আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো গোবিন্দপুর, আলগাপুর ও ডুংরিপাড় জলের তলায় হাহাকার। বন্যায় ভয়াবহ আকার ধারণ করেছে বাঁশখান্দি উন্নয়ন খণ্ডের অধীন গোবিন্দপুর, আলগাপুর ও ডুংরিপাড় জিপি এলাকায়। বরাক নদীর জলে দুই জিপির প্রায় 90% এলাকা প্লাবিত। সহস্রাধিক ঘরবাড়ি জলের তলায়। স্থানীয় এলপি স্কুলগুলো ও জলের নিচে। বানবাসীরা আশ্রয় নিয়েছেন নিকটাত্মীয়দের বাড়িতে, কেউ আবার সড়কে। গো মহিষ নিয়ে চরম বিপাকে পড়েছেন গোবিন্দপুর, আলগাপুর ও ডুংরিপাড় জিপির বন্যাক্রান্তরা। দুই জিপির বন্যা পরিস্থিতি ভয়াবহ। অনেকেই নিজের ঘরের আসবাবপত্র পর্যন্ত রক্ষা করতে পারেননি বলে জানিয়েছেন। একেবারে কৃষি নির্ভর দুই জিপির জনগণের শাকসবজি একেবারে জলের তলায়। জলের উপর মানুষের ঘরের শুধু টিন দেখা যাচ্ছে। লক্ষ্মীপুর কেন্দ্রে চিরি এবং জিরি নদীর সঙ্গে সঙ্গে বরাক নদী রুদ্ররূপ ধারণ করেছে। তিনটি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে। চারদিকে হইচই পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই এসডিআরএফ টিম লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় জলবন্দী হয়ে থাকা বন্যাক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাড়ি থেকে বের করে এনে নিরাপদ স্থানগুলিতে পৌঁছাচ্ছে। ইতিমধ্যে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 4টি শরণার্থী শিবির স্থাপন করা হয়েছে। একটি জিরিঘাট এলাকার নন্দনকানন এলপি স্কুলে, দ্বিতীয়টি দিঘিলি বাহাদুরপুর এলপি স্কুলে, তৃতীয়টি বালাদন চা বাগান এলপি স্কুলে এবং চতুর্থটি পয়লাপুর নেহেরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বন্যা পরিস্থিতি আরও জটিল হলে হয়তো আরও নতুন নতুন শিবির স্থাপন করার প্রয়োজন পড়তে পারে। আজকের পরবর্তী খবরটি হলো কালীনগরে বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর। বন্যার জলে ডুবে মৃত্যু 7 বছরের এক শিশুর। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সকালে কালীনগর ষষ্ঠ খণ্ডে। দুব্রজিৎ দাস নামে শিশুটি অন্যান্যদের সঙ্গে সড়কের পাশে খেলছিল। দুর্ভাগ্যবশত শিশুটি প্রবল বেগে জলের স্রোতের কারণে ভেসে যায়। মুহূর্তে দুব্রজিৎ নদীর বন্যার জলে তলিয়ে যায়। খবর পেয়ে এসডিআরএফ দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান চালায়। কিছুক্ষণ পর দল শিশুটি মৃত খুঁজে পায়। এসডিআরএফ বাহিনী ও পরিবারের লোকেরা উদ্ধার করে নিয়ে আসেন। এসডিআরএফ মৃত শিশুটি পুলিশের কাছে সমঝে দেয়। মৃত শিশু ধ্রুবজিৎ দাস 5 গ্রাম কালীনগর ষষ্ঠ খণ্ডের শীতাংশু রাজন দাসের সন্তান। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো কাশীপুর নিয়াইরগ্রাম সড়ক ভেঙে গেল প্লাবিত বহু গ্রাম। সুনাই বিধানসভা কেন্দ্রের এলাকার বাদ্রিপাড় জিপির বাদ্রিপাড় পঞ্চম খণ্ড পুরান গ্রাম জামে মসজিদ সংলগ্ন জনবসতি এলাকায় বাঁধ ভেঙে বরাক নদীর জল অবাধে প্রবেশ করছে। বরাক নদীর জল স্থিতিশীল থাকা অবস্থায় শুক্রবার সকালে হঠাৎ করে বাঁধটি ভেঙে যায়। এতে বরাক নদীর জলে নতুন করে প্লাবিত হচ্ছে নিয়াইরগ্রাম, বাঘপুর, বাদ্রিপাড়, মাছপাড়া ইত্যাদি গ্রাম। এটা শুধু বাঁধ নয়, কাশীপুর থেকে নিয়াইরগ্রাম যাওয়ার সড়ক। বর্তমানে নিয়াইরগ্রাম এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা বরাকের জলে প্লাবিত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন গ্রামগুলোর জনগণ। স্কুলে আশ্রয় নিয়েছে বহু পরিবার। আজকের পরবর্তী খবরটি হলো 40 ডিগ্রি উড়িষ্যায় 14 জনের মৃত্যু। তীব্র গরমের জেরে উড়িষ্যায় 14 জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পার করেছে। হাসপাতালে ইতিমধ্যে 40 জনেরও বেশি মানুষ ভর্তি রয়েছে। এর জেরে বেশ চিন্তিত উড়িষ্যা প্রশাসন। হাসপাতালে বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে গরম অনেকটাই বেশি। দিল্লিতে তাপমাত্রা 50 ডিগ্রি পার করেছে। চিকিৎসকরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে হুয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন উড়িষ্যাতে গরম চলবে। এই গরমের পেছনে রেমাল অনেকটাই দায়ী বলেও তারা জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো বেশে উঠল গুসাইপুরের এক ব্যক্তির লাশ। মধুরা নদীতে তলিয়ে যাওয়া গুসাইপুরের প্রবীণ ব্যক্তি মুজম্মিল আলী লস্করের বৃহস্পতিবার রাতে 3 দিনের মাথায় দুর্গাপুরে পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। বরাক নদীর লাগোয়া গুতগুতির খাল হয়ে দুর্গাপুর হিয়ারাপাড়ে জলে ভেসে উঠে তার মৃতদেহ। রাত আনুমানিক 9টা নাগাদ মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেন বরখলা পুলিশে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার সকালে। এদিন 60 বছর বয়সী মুজম্মিল আলী লস্কর বাড়ির কাছে মধুরা নদীতে জলস্ফীতি দেখতে গিয়ে পা পিছলে পড়ে যান। তার ছেলে তাকে উদ্ধারের জন্য
মরিয়া চেষ্টা করা সত্ত্বেও উদ্ধার করতে পারেননি। পরে এসডিআরএফ তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। আজকের পরবর্তী খবরটি হলো বরাক সহ উপনদীগুলির জল কমলেও শহরের প্লাবিত হচ্ছে বহু এলাকা। বরাক সহ উপনদীগুলির জল কমলেও নয়া করে এলাকা প্লাবিত হচ্ছে শিলচর শহরে। গত 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উল্লেখ থাকলেও বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও মণিপুরে বৃষ্টি কম হওয়ায় রাত 1টার পর স্থিতাবস্থায় চলে যায় বরাকের জলস্তর। রাত 1টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর ছিল 21.54 মিটার। সকাল 7টা পর্যন্ত একই অবস্থানে থাকে বরাক নদীর জলস্ফীতি। স্বস্তির খবর হচ্ছে সকাল 8টা থেকে ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমতে শুরু করে বরাকের জল। সকাল 10টায় বরাকের জলস্থিতি দাঁড়িয়েছে 21.51 সেন্টিমিটারে। তবে বন্যার জলে শিলচর শহরে নতুন করে কিছু প্লাবিত হয়। জল প্রবেশ করেছে শিলচর রেলওয়ে স্টেশনে। রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অফিস সহ বেশ কয়েকটি স্টাফ কোয়ার্টারে জল প্রবেশ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যাটাতেই শহরের জানিগঞ্জ এলাকায় জল প্রবেশ করে জলের তলায় সড়ক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এদিকে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে ইস্ট জয়ন্তিয়া হিল জেলা প্রশাসন একটি নির্দেশনায় অনির্দিষ্টকালের জন্য 6 নম্বর জাতীয় সড়ক ধরে যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারী বৃষ্টিপাতের ফলে 6 নম্বর জাতীয় সড়কে ভূমিধসের ঘটনা সংঘটিত হওয়ায় মেঘালয়ের প্রশাসন সড়কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করায় বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক। ডিমা হাসাও জেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ রয়েছে শিলচর হাফলং সড়ক, বিচ্ছিন্ন রেল যোগাযোগ ব্যবস্থা। একমাত্র আকাশপথ বাদ দিলে বহির্জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের যোগাযোগের ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে উত্তর খুঁজছেন জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো বন্যাক্রান্তদের পাশে দাঁড়ালো রুদ্রাক্ষ। ঘূর্ণিঝড় রেমালের কারণে করিমগঞ্জ গোটা জেলা বিধ্বস্ত। গ্রাম শহরের প্রতিটি এলাকা জলের নিচে। সে সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় রুদ্রাক্ষ সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বৃহস্পতিবার অর্গানাইজেশনের পক্ষ থেকে ত্রাণ করা হয়। গান্ধাইমুখে সংস্থার সদস্যরা প্রায় জীবন ঝুঁকি নিয়ে গ্রামের প্রতিটি লোকেদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌভিক রায়, সুপ্রিয় দেব, ত্রিদীপ রায়, সৌমিক রায়, বিশাখ রায়, সম্রাট দাস, রজত দাস, দেবাশিস নমশূদ্র, অরূপ দাস, সঞ্জয় দাস প্রমুখ। আজকের পরবর্তী খবরটি হলো মিজোরামে ভূমিধসে নিহত প্রদীপ রায়ের পরিবারের খোঁজ নিলেন অমিয়কান্তি। পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে কাজের সন্ধানে গিয়ে ভূমিধসে নিহত হওয়া দলাই কেন্দ্রের অধীন হাওয়াইতাং ফ্রেঞ্চনগর গ্রামের বাসিন্দা প্রদীপ রায়ের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি অমিয়কান্তি দাস। বৃহস্পতিবার দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নিহত প্রদীপ রায়ের ফ্রেঞ্চনগরস্থিত বাসভবনে গিয়ে তার অসহায় স্ত্রী, 14 দিনের এক সন্তান, দিব্যাঙ্গ এক মেয়ে সহ 4 সন্তানের খোঁজ খবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা মর্মে অসহায় পরিবার যাতে সরকারি সাহায্য পায় তার জন্য আন্তরিক প্রচেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন অমিয়বাবু। এদিন তিনি তার ব্যক্তিগত তরফে অসহায় পরিবারের হাতে সামান্য আর্থিক সাহায্যও তুলে দেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।